বর্ধমান জেলার করিমপুর গ্রামের বাসিন্দা লোকনাথ। লোকনাথ পেশায় ছিল চাষি, কিন্তু কৃষিকাজ তার মোটেই ভালো লাগতো না। সে সবসময় ব্যবসা করতে চাইতো। যদি আমি কোনো ছোটোখাটো ব্যবসা করি, যেমন কাপড়ের ব্যবসা, চাষবাস তো করছি, বিকেলে বিকেলে দোকানও চালাবো। কাপড়ের ব্যবসা? কিন্তু বাজারে তো অনেক কাপড়ের দোকান রয়েছে, তোমার কাপড়ের দোকান চলবে? দেখি না ব্যবসা করে, ব্যবসা না করলে তো জানতেও পারবো না চলবে কি না। আসলে আমার চাষবাস করতে একদমই ভালো লাগে না। তাই বলো, বিকেলে বিকেলে দোকান করবে তো ভালো কথা, কিন্তু সারাদিন খেতে কাজ করে এসে বিকেলে দোকান করতে ভালো লাগবে তো? কষ্ট হবে, কিন্তু বসে থাকার থেকে কিছু চেষ্টা করাটা ভালো হবে না? ঠিক আছে, তবে তোমার ভালো লাগলে চেষ্টা করে দেখো। লোকনাথ তার স্ত্রীর সাথে যুক্তি করে এবং কিছুদিন পর একটা দোকান ভাড়া নিয়ে সেখানে তাদের কাপড়ের দোকান খোলে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়, কিন্তু তার ব্যবসার কোনো উন্নতি হয় না। কয়েক মাস তো কেটে গেল, ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না। কোনো দিন একটা বিক্রি হয়, আবার কোনো দিন তো বিক্রিই হয় না। এতগুলো টাকা খরচ করে দোকান দিয়েছ, এখন যদি আমাদের ব্যবসা না চলে তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। এখন আর কোনো নতুন কাপড় দোকানে তুলব না। যে কটা কাপড় দোকানে রয়েছে সে কটা কম দামে বিক্রি করে দিয়ে দোকান বন্ধ করে দেব। চাষবাস করে যা সঞ্চয় ছিল দোকান করে তা সব খরচা হয়ে গেল। দেখলে, ব্যবসা আমাদের জন্য নয়, আমরা চাষি, আমাদের জন্য চাষবাসই ঠিক আছে। কি করব বলো, আমিও তো চেষ্টা কম করিনি। দুপুরে ক্ষেত থেকে এসে বিকেলে আবার দোকান করা আমারও তো কষ্ট হতো। তুমি মন খারাপ করো না, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল তো, তাই তোমাকে এরকম করে বললাম। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের ভাগ্যের। তুমি ঠিক বলেছ, আমার ভাগ্যটাই খারাপ। আর কি করা যাবে, কালকে থেকে চাষে আবার মনোযোগ দিতে হবে। কিছুদিন পর লোকনাথ দেখল এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে মিহিদানা বিক্রি করছে এবং তাকে ঘিরে লোকজন মিহিদানা কিনছে। এই দৃশ্য দেখে তার মাথায় মিহিদানা বিক্রি করার বুদ্ধি আসলো। তোমাকে একটা কথা বলবো? কি হয়েছে বলো। আজকে বাড়ি ফেরার পথে দেখলাম একজনা মিহিদানা বিক্রি করছে। অনেক লোক তার কাছ থেকে মিহিদানা কিনছে। তো তুমি কি বলতে চাইছো? ভাবছি যদি আমিও কাজের পর বিকেলে মিহিদানা বিক্রি করি। দেখো, এতে তো বেশি খরচ নেই, অল্প খরচ, তাই লস হওয়ার চান্সও কম। লস হওয়ার চান্স কম, ঠিক আছে, কিন্তু তুমি আবারও ব্যবসা নিয়ে পড়েছো। আগের বারের কষ্ট আর লসের কথা কি তোমার মনে নেই? তোমাকে তো আমি আগেই বলেছি আমি ব্যবসা করতে চাই। তোমাকে তো বললে তুমি শুনবে না। ঠিক আছে, তবে এটাও করে দেখো। লোকনাথ ব্যবসা করতে শুরু করলো। মিহিদানা নেবেন? মিহিদানা? মা, মিহিদানা খাবো, মিহিদানা কিনে দাও না। ঠিক আছে মা, এখনই কিনে দিচ্ছি। দাদা, আমাকে 20 টাকার মিহিদানা দিন তো। দিচ্ছি দিদি, এই নিন আপনার মিহিদানা। ধীরে ধীরে সবাই লোকনাথের থেকে মিহিদানা কিনতে শুরু করলো। লোকনাথ রোজ যা মিহিদানা বানাতো তা বিক্রি হয়ে যেত। আমাদের মিহিদানা রোজ ভালো বিক্রি হচ্ছে। আমার কাছে একটা বুদ্ধি আছে। বলো, তোমার বুদ্ধিটা কি? বলছি, বর্ধমানের মিহিদানার ভালো নাম আছে। যদি আমি এই মিহিদানা অন্য জেলায় গিয়ে বিক্রি করি তাহলে আরও বেশি বিক্রি হবে। তোমার এখানে তো ভালোই বিক্রি হচ্ছে,
তাহলে অন্য জেলায় গিয়ে ব্যবসা করার কি দরকার? আমি ব্যবসাটাকে অনেক বড় করতে চাই। আমি এইখানে সব সামলে নেব। তুমি যদি ওখানে গিয়ে ব্যবসা করতে চাও তবে গিয়ে চেষ্টা করে দেখতে পারো। লোকনাথ কলকাতায় এসে ঘুরে ঘুরে মিহিদানা বিক্রি করতে লাগলো। অল্প কয়েকদিনের মধ্যেই লোকনাথের মিহিদানার ভালো নাম ছড়িয়ে পড়ল। অবশেষে সে সিদ্ধান্ত নিল ঘুরে ঘুরে নয়, সে একটি দোকান ভাড়া নেবে এবং সেখানে মিহিদানা বিক্রি করবে। কিছুদিন পর, দাদা মিহিদানা নিয়ে যাচ্ছেন না, তাই আপনার দোকানেই চলে আসলাম। ধন্যবাদ দাদা। ঘুরে ঘুরে মিহিদানা বিক্রি করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই দোকান ভাড়া নিয়েছি। আপনার মিহিদানার কোনো জবাব নেই। খাবারের শেষে একটু মিহিদানা না খেলে মনে হয় কিছু খাইনি। ধীরে ধীরে কলকাতায় লোকনাথের মিহিদানার নাম ছড়িয়ে পড়ে। লোকনাথ একটি সুন্দর বাড়ি তৈরি করে ও তার স্ত্রীকে কলকাতায় নিয়ে যায়। তারপর তারা কলকাতাতেই থাকতে লাগে এবং লোকনাথের স্বপ্ন সত্যি হয়।